টাকা দিয়ে স্বাস্থ্য দপ্তরের চাকরি কিনতে গিয়ে তৃণমূল নেতার প্রতারণার শিকার তৃণমূলের যুব সভাপতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার। অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতার অভিযোগ গ্রহণ করছে না কোনো থানা। প্রতারিত তৃণমূলের যুব সভাপতির দাবি, এর পেছনে বড় চক্র রয়েছে। প্রতারিত তৃণমূলের রায়দিঘি ব্লকের কৌতলা এলাকার যুব সভাপতি পৃথ্বীরাজ তাঁতির অভিযোগ, পাথর প্রতিমা ব্লকের মহেশপুরের বাসিন্দা প্রীতম কালা তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে এনআরএস হাসপাতালে ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন। সেই নিয়োগপত্র হাতে নিয়ে গত 21শে ডিসেম্বর চাকরিতে যোগদান করতে গিয়ে কোনো ক্রমে পালিয়ে বাঁচেন তিনি। পৃথ্বীরাজ বলেন, দলীয় অনুষ্ঠানে প্রীতম কালা নামে পাথর প্রতিমার ওই তৃণমূল নেতার সঙ্গে পরিচয় হয় তার। দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একাধিক তৃণমূল নেতার সঙ্গে নিজের ছবি দেখায় সে। এরপর একদিন ফোন করে সে জানায়, দলের কর্মীদের চাকরি দেওয়া হচ্ছে। চাকরি পেতে গেলে 4 লক্ষ টাকা দিতে হবে। যোগদানের আগে 1 লক্ষ টাকা, পরে 3 লক্ষ টাকা। প্রথমে বিষয়টি বিশ্বাস হয়নি আমার। এরপর স্ট্যাম্প পেপারে সই করে আমার সঙ্গে চুক্তি করে ওই যুবক। এরপর আমি ঋণ নিয়ে 1 লক্ষ টাকা তাকে দিই। এরপর আমাকে একদিন এনআরএস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকাও হয়। সেখানে এক ব্যক্তি ভুয়ো ডাক্তার সাজিয়ে আমার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর হাতে আসে নিয়োগপত্র। গত 21শে ডিসেম্বর ওই নিয়োগপত্র হাতে নিয়ে চাকরিতে যোগদান করতে গেলে সুপার জানান নিয়োগপত্রটি ভুয়ো। এরপর আমাকে বসিয়ে রেখে পুলিশকে ফোন করেন তিনি। কিন্তু পুলিশ আসার আগেই আমি সেখান থেকে পালিয়ে যাই। পৃথ্বীরাজ বাবু বলেন, নিজেকে পাথর প্রতিমা ব্লকের তৃণমূলের সেক্রেটারি বলে দাবি করেন প্রীতম। বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে নিজের ঘনিষ্ঠতার গল্পও করতেন তিনি। পৃথ্বীরাজ বাবুর অভিযোগ, প্রতারিত হওয়ার পরে পাথর প্রতিমা থানায় অভিযোগ জানাতে গেলে তারা রায়দিঘি থানায় পাঠিয়ে দেয়। রায়দিঘি থানা আবার পাথরে যেতে বলে। কেউ অভিযোগ না নেয় অবশেষে আমি লালবাজারে অভিযোগ জানাই। সেই অভিযোগপত্র এন্টালি থানায় পড়ে আছে বলে জানতে পারি। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের ওই যুবনেতার দাবি, এর পেছনে কোনো বড় চক্র রয়েছে, নইলে তৃণমূল নেতাকে ফোন করে প্রতারণা করার সাহস সবার হবে না।